সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। এই পর্বে আমরা ভারতের ভূপ্রকৃতির এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব। ভারতের ভূপ্রকৃতিক বিভাগ ও ভূগাঠনিক অঞ্চলগুলির মধ্যে আমরা উপদ্বীপীয় অঞ্চল, উপদ্বীপীয় অঞ্চল, ইন্দো গাঙ্গেয় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, ভূপ্রকৃতি ও ভূগঠনের বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয়টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়? অপশানগুলি হলো এ 4টি, বি 8টি, সি 5টি, ডি 3টি। সঠিক উত্তরটি হবে অপশান সি 5টি। এই 5টি অঞ্চল হলো হিমালয়ের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম হিমবাহ। অপশান এ গডউইন অস্টিন, বি খুরডোপ্লা, সি সিয়াচেন, ডি ফেতচেঙ্কো। সঠিক উত্তরটি হবে অপশান সি সিয়াচেন। সিয়াচেন কারাকোরাম রেঞ্জে অবস্থিত একটি পিডমন্ট হিমবাহ। 70 কিমি দীর্ঘ সিয়াচেন কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয় হিমবাহ। ভারত এখানে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাডটি নির্মাণ করেছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, ভারতের প্রাচীনতম পর্বতটির নাম কি? অপশানগুলি হলো এ হিমালয়, বি সাতপুরা, সি আরাবল্লী, ডি বিন্ধ্য পর্বত। সঠিক উত্তরটি হবে অপশান সি আরাবল্লী। আরাবল্লী প্রায় 692 কিমি অর্থাৎ 430 মাইল লম্বা। এটি উত্তর ভারতের দিল্লি থেকে শুরু হয়ে দক্ষিণ হরিয়ানা পার হয়ে পশ্চিম ভারতের রাজস্থান পার হয়ে গুজরাতে গিয়ে শেষ হয়েছে। মাউন্ট আবু হলো এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ চূড়া। এর উচ্চতা 5650 ফুট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলে? অপশান এ ধ্রিয়ান, অপশান বি কয়াল, অপশান সি ধান, অপশান ডি টেরিস। সঠিক উত্তরটি হবে অপশান এ ধ্রিয়ান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, জজিলা গিরিপথ অবস্থিত? অপশানগুলি হলো এ শিবালিক, বি হিমাচল, সি হিমাদ্রি, ডি ট্রান্স হিমালয়। সঠিক উত্তরটি হবে অপশান বি হিমাচল। জজিলা ভারতের লাদাখে পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীতে শ্রীনগর হতে লেহ যাওয়ার জাতীয় সড়ক 1 এর উপর অবস্থিত একটি গিরিপথ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? অপশান এ আনাইমুদি, অপশান বি দোদাবেতা, অপশান সি কালসুরাই, অপশান ডি মাকুরতি। সঠিক উত্তরটি হবে অপশান এ আনাইমুদি। আনাইমুদি আন্নামালাই পর্বতের সর্বোচ্চ চূড়া। এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত, যার উচ্চতা 2695 মিটার। এটি কেরালায় অবস্থিত। আনাইমুদি নামের অর্থ হাতির মাথা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পলঘাট গিরিপথ দেখা যায় কোন পর্বতমালায়? অপশানগুলি হলো অপশান এ পশ্চিমঘাট পর্বত, অপশান বি পূর্বঘাট পর্বত, অপশান সি হিমাদ্রি হিমালয়, ডি পীর পাঞ্চাল। সঠিক উত্তরটি হবে অপশান এ পশ্চিমঘাট পর্বত। পলঘাট গিরিপথ পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর ও কেরালার পালঘাট শহরের মধ্যবর্তী একটি নিচু গিরিপথ।
গিরিপথটি সমুদ্রতল থেকে 140 মিটার উচ্চতায় ও 24 থেকে 30 কিলোমিটার বিস্তৃত। গিরিপথটির উত্তর দিকে নিকটস্থ নীলগিরি পর্বতমালা ও দক্ষিণে আন্নামালাই পর্বত অবস্থিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল অপশান এ সাগর, অপশান বি মাজুলি, অপশান সি পূর্বাশা, অপশান ডি সুন্দরবন। সঠিক উত্তরটি হবে অপশান বি মাজুলি। মাজুলি ভারতের অসমের ব্রহ্মপুত্র নদীর মধ্যে থাকা বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ এবং অসমের নবগঠিত জেলা। 27শে জুন 2016 সালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মাজুলিকে জেলা ঘোষণা করায় মাজুলি ভারতের প্রথম নদীদ্বীপ জেলা হয় আর অসমের মোট জেলার সংখ্যা হয় 33। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশানগুলি হল এ ইন্দিরা পয়েন্ট, বি নরকুন্ডাম, সি ব্যারেন, ডি স্যাডেল পিক। সঠিক উত্তরটি হবে অপশান ডি স্যাডেল পিক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দাক্ষিণাত্য লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত? অপশান এ গ্রানাইট, বি স্যান্ডস্টোন, সি ব্যাসল্ট, ডি ডলেরাইট। সঠিক উত্তরটি হবে অপশান সি ব্যাসল্ট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের ভাতের থালা অঞ্চল কাকে বলে? অপশানগুলি হল এ কেরালা ও তামিলনাড়ু, বি কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ, সি গাঙ্গেয় সমভূমি, ডি উত্তর পূর্ব সমভূমি। সঠিক উত্তরটি হবে বি কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ। পরবর্তী প্রশ্নটি হল রাজস্থানের পূর্বের প্রস্তরময় মরুভূমিকে কি বলে? অপশানগুলি হল এ রেগ, বি রোহি, সি বাগার, ডি হামাদা। সঠিক উত্তরটি হবে অপশান ডি হামাদা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশান এ কলসুবাই, অপশান বি মহেন্দ্রগিরি, অপশান সি দোদাবেতা, অপশান ডি আনাইমুদি। সঠিক উত্তরটি হবে অপশান সি দোদাবেতা। তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ পশ্চিমে প্রসারিত পশ্চিমঘাট পর্বতমালার এই অংশটিকে নীলগিরি পর্বত বলে। এই পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা। এর উচ্চতা 2637 মিটার। এই অংশে তিরুমাল্লা পর্বতটি পশ্চিমঘাটকে পূর্বঘাট পর্বতের সঙ্গে যুক্ত করেছে। দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর উটি নীলগিরি পর্বতে অবস্থিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের বিন্ধ্য পর্বত হলো একটি এ স্তূপ পর্বত, বি ক্ষয়জাত পর্বত, সি আগ্নেয় পর্বত, ডি ভঙ্গিল পর্বত। সঠিক উত্তরটি হবে অপশান এ স্তূপ পর্বত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হিমালয় পর্বতের নবীনতম অংশটি হল অপশান এ শিবালিক, বি হিমাচল, সি হিমাদ্রি, ডি টেথিস। সঠিক উত্তরটি হবে অপশান এ শিবালিক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উত্তরের সমভূমি অঞ্চলে নবীন পলি দ্বারা গঠিত অঞ্চল। অপশান এ ভাঙড়, অপশান বি খাদার, অপশান সি ভাবর, অপশান ডি তরাই। সঠিক উত্তরটি হবে অপশান বি খাদার। গঙ্গা নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে নির্গত নদী দ্বারা বিধৌত প্লাবনভূমিকে বলা হয় এ রোহি, বি বাগার, সি থালি, ডি বালুকাময় সমভূমি। সঠিক উত্তরটি হবে অপশান এ রোহি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের উপদ্বীপীয় মালভূমি মূলত যে ভূতাত্ত্বিক অংশ তা হল অপশান এ টেথিস সাগর, অপশান বি লরেশিয়া, অপশান সি আঙ্গারল্যান্ড, অপশান ডি গন্ডোয়ানা ল্যান্ড। সঠিক উত্তরটি হবে অপশান ডি গন্ডোয়ানা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল
অপশান এ নারকোন্ডাম, অপশান বি দিউ, অপশান সি মিনিকয়, অপশান ডি দমন। সঠিক উত্তরটি হবে অপশান সি মিনিকয়। চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্নে। প্রশ্নটি হলো মহীশূর মালভূমি যে নামে পরিচিত তা হলো, অপশানগুলি হলো মধ্য ভারতের উচ্চভূমি, বি কর্ণাটক মালভূমি, সি মহারাষ্ট্র মালভূমি, ডি নীলগিরি পর্বত। সঠিক উত্তরটি হবে অপশান বি কর্ণাটক মালভূমি। ধন্যবাদ।